দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু সুস্থ হয়ে দেশে ফিরছেন, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র সুস্থ হয়ে উঠুক, এইটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। এবং সেই গণতন্ত্রের মূল নিয়ামক যেটা একটি নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারটা উনি নেতৃত্ব দিয়ে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপিকে প্রতিষ্ঠিত করুক। জনমানুষের এইটাই প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষা করছি। মা সন্তানকে তো রাজনীতি আলাদা করে রেখেছে। যেমন বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের চাহিদার কারণে রাজনীতিতে এসেছিলেন, তারেক রহমান সাহেবও সেই রকমই তার কর্মজীবন ছেড়ে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছেন, সেটাও পরিবেশ পরিস্থিতির কারণে। সেই মা এবং সন্তানের দীর্ঘদিনের বিরতি এবং অত্যাচারের পরের যে মিলন, এই মিলনটার একটা সাময়িক বিরতি ঘটেছে, তখন আবেগের স্ফুরণটা হয়েছে। এটা যে কোনো মা ছেলের বেলায় স্বাভাবিক, তবে তাদের ব্যাপারটা বাংলাদেশের ইতিহাসের অংশ। বাংলাদেশের আপসীন দেশনেত্রী, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ জিয়ার তিনি সহধর্মিণী, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছেন। বেগম খালেদা জিয়া যখন সুস্থ থাকে, তার মুখে যখন হাসি থাকে, সারা বাংলাদেশ তখন সুস্থ থাকে, বাংলাদেশের মানুষ তখন আনন্দ উদ্বেলিত হয়। তিনি যখন দুঃখ বেদনায় থাকেন, বাংলাদেশের মানুষের সবারই একই অবস্থা। আজ উনি আসছেন, বাংলাদেশে আরও একটি নতুন জাগরণ সৃষ্টি হচ্ছে। আমরা আশা করছি তার নেতৃত্বে আগামী দিনে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় একটি সুষ্ঠু নির্বাচন হবে, দেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে। বর্তমান চেয়ারম্যান ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব তিনি যখন দেশে ফিরবেন ঢাকায়, আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ আর রাজধানীর বাইরে খুব কমই থাকবে। সেটি হবে আরও অভূতপূর্ণ একটি 17 বছরের নিরবিচ্ছিন্ন একটি আন্দোলন সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছেন, লন্ডনে থেকে সবার সঙ্গে সংযোগ করেছেন, সকল দলবদ্ধ সবার সঙ্গে, এবং তার ফলেই এই 17 বছরের আন্দোলনে লাস্টের ছাত্র জনতার ব্যাপক রূপলাভ স্বৈরাচারী হাসিনা এই কারণে দেশ ত্যাগ করেছে। আমরা মনে করি তিনিই হলেন, যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্মৃত হয়ে গেছিল, সেই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বাংলা মোটর, তারপর যাত্রাবাড়ি, উত্তরা, বিভিন্ন জায়গায় যে আন্দোলন গড়ে উঠেছিল, সেটার মূল নেতৃত্বে তিনি লন্ডন থেকে সবার সঙ্গে বসে দিয়েছিলেন। আমরা রাজশাহী ছিলাম, আমাদের থেকে যানবাজ কর্মীদেরকে পাঠানোর তিনি নির্দেশ করেছিলেন। সারা দেশব্যাপী আন্দোলনে স্বৈরাচার হাসিনা খুব দ্রুতই বিদায় হয়েছে। আবু সাইদের শাহাদতের পর মাত্র কয়েকদিনের মধ্যে হাসিনার বিদায় হয়েছে। এটা তারেক রহমান সাহেবের বিরাট একটা অবদান।